শীতের শুরুতেই আজকে চলে এসেছি একটি হেলদি এবং টেস্টি পায়েসের রেসিপি নিয়ে। তাহলে বলো তো এটা কিসের পায়েস হতে পারে? এটা আসলে মাখনা দিয়ে পায়েসের রেসিপি। খুবই সুস্বাদু এবং সঙ্গে হেলদিও বটে। ছোট বাচ্চাদের জন্য একটি পারফেক্ট ডেজার্ট রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপির জন্য কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি। প্রথমেই লাগবে মাখনা 1 বাটি পরিমাণে, সঙ্গে চিনি, দুধ এবং সঙ্গে লাগছে কিছুটা আমন্ড। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে মাখনাগুলোকে ভেজে নেব। মাখনাগুলো যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি হয় ততক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেম স্লো রেখে একেবারে ধীরে ধীরে স্লো আঁচে এটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। মাখনা যেহেতু খুবই হেলদি এবং এই রেসিপিতে তাই অন্য কোনো উপকরণ না দিলেও এই রেসিপিটি এমনিতেই হেলদি হয়ে যাবে। আর যেহেতু খুবই ইজি একটি রেসিপি, তাই এই রেসিপিটি বানাতে যে কেউ পারবে। এখন মাখনাগুলো খুব সহজে ভেজে নিয়েছি। এরপর কিছুটা আমন্ড নিয়েছি, এখানে 10 থেকে 15টা আমন্ড আছে, এগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেম স্লো রেখে এই বাদামগুলোকেও ভেজে নিলাম। আমন্ডের জায়গায় আপনারা কাজুও দিতে পারেন, তবে যেহেতু এখন ঠান্ডার সময় অবশ্যই আমন্ড দিয়ে বানালে ভালো হবে এবং শরীর গরম থাকবে। আমন্ড এবং মাখনাগুলো নাবিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কিন্তু একেবারে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। হাত দিয়ে ভাঙলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। একেবারে মিহি গুঁড়ো করে নেব, কোনো রকম জল দেব না, শুধুমাত্র শুকনো গুঁড়ো করে নেব। আর কিছুটা মাখনা আমি রেখে দিচ্ছি, এই মাখনাগুলো আমি পায়েসে গোটা দেব। এখন এটিকে মিক্সিং জারে দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। যতটা গুঁড়ো করা যায় ততটাই করে নিয়েছি। দেখুন, যেহেতু বাদাম আছে তাই খুব সহজে এগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। এখানে 1 টিস্পুন পরিমাণ ঘি দিলাম, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার ঘিয়ের মধ্যে গোটা মাখনাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ডেকোরেশনের সময় যে মাখনাগুলো দেবেন সেগুলো এই পর্যায়ে ভেজে নিয়ে তুলে রাখতে পারেন, তবে আমি শেষে তাওয়ার মধ্যে মাখনাগুলোকে ভেজে নিয়েছিলাম। এই মাখনাগুলো গোটা দেব, তাই আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণে গরুর দুধ। এই দুধটা এখন রুম টেম্পারেচারে আছে। দুধটাকে ফুটিয়ে ঘন করব, আর সঙ্গে গুঁড়ো করে রাখা মাখনা এবং বাদামগুলো দিয়ে দেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত বাদাম এবং দুধ সব কিছু ঘন হয়ে পায়েসের মতন হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মাখনা এবং বাদাম। এরপরে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। চাইলে এই পর্যায়ে গ্যাসটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখতে পারেন, তবে আমি এই পর্যায়ে স্লো ফ্লেমে রেখেছিলাম এবং এই রকম প্যাচুলার সাহায্যে ভালো মতন মিশিয়ে নিয়েছি। ভালো মতন মিশিয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, আর অনবরত প্যাচুলার সাহায্যে এটিকে নাড়াচাড়া করব। এখানে আমি প্রয়োজন মতন চিনি দিলাম। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি। আমি এখানে দিয়েছি 3 টেবিল স্পুন মতন ব্রাউন সুগার, কারণ পরে আমি কনডেন্স মিল্ক দেব, সেটাতে যেহেতু মিষ্টির পরিমাণ থাকবে তাই এখন কম পরিমাণেই চিনি দিলাম। এরপরে মাখনা সহ সমস্ত দুধটা ফুটে উঠেছে। আরও কিছুক্ষণ ভালো মতন ফুটিয়ে নিয়ে যখন এই রকম ঘন হয়ে আসবে তখন বাকি উপকরণগুলো এক এক করে মিশিয়ে দেব। এই পর্যায়ে আরও কিছুক্ষণ ঘন হবে, তবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটাই ঘন হয়ে আসবে। তাই যখন দেখবেন মিডিয়াম ঘনত্বে চলে এসছে তখন নামিয়ে নিতে হবে। এখন আমি কিছুটা নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, ওই ধরুন 5 মিনিট মতন। গ্যাসের ফ্লেম এই অবস্থায় স্লো রেখেছি। স্লো ফ্লেমে না করলে নিচে হয়তো লেগে যেতে পারে, তাই অবশ্যই একেবারে স্লো ফ্লেমে আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কেমন ঘনত্ব আছে। 5 মিনিট পরে দেখুন এই রকম ঘন হয়ে গেছে, বেশ আরও অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব, আর সঙ্গে দেব কিছুটা এলাচ। আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, ওই ধরুন 1/2 কাপ পরিমাণে দিলাম।
এরপর ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এরপর কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দেব। এলাচের পরিমাণ এখানে আমি 3টে ছোটো এলাচ গুঁড়ো করে দিয়েছি। এরপর যে কোনো মিষ্টি রেসিপিতে অল্প যদি লবণ দেওয়া হয় তাহলে টেস্টটা বেটার হয়, তাই 1 চিমটে লবণ দিয়ে দেবো সব শেষে। এটা যেহেতু অপশনাল তাই আমি একেবারে শেষে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে টেস্টটা বেটার হয়, তাই একেবারে শেষে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন লবণ। তার আগে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম কেশর। সব কিছু দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। পায়েস একেবারেই রেডি। ঠান্ডা ঠান্ডা এই পায়েসটি সার্ভ করা যেতে পারে। এই পায়েসটি যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাই ফ্রিজে না রেখে বাইরে রেখেই ঠান্ডা করে নিতে পারেন এবং ঠান্ডা ঠান্ডা বা গরম গরম পায়েসটি সার্ভ করা যেতে পারে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন পায়েস, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ছোট থেকে বড় সবাইকে এই পায়েস দিতে পারেন, যেহেতু হেলদি একটি রেসিপি। তাই বলবো এই শীতে এই পায়েসের রেসিপিটি একবার বানিয়ে ফেলুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।